গভীর ও শান্ত জঙ্গলে বাস করত বুদ্ধিমান শিয়াল রানা আর শক্তিশালী বাঘ জড়ো। শিয়াল তার বুদ্ধি দিয়ে পরিচিত, আর বাঘ তার অপ্রতিদ্বন্দ্বী শক্তির জন্য। এক সকালে রানা খাবারের খোঁজে নদীর ধারে হাঁটছিল, হঠাৎ সে শুনল ভারী পদচারণার শব্দ। জানা গেল, ঝড় এসেছে, রাগে ও ক্ষুধায় ভরা। বাঘ গর্জন করে শিয়ালকে বের হতে বলল। জানত শিয়াল পালাতে পারবে না, লড়াই করতে পারবে না। তাই রানা বুদ্ধি ব্যবহার করল। শান্ত কণ্ঠে সে বলল, মহারাজ, আমি একটি গুরুত্বপূর্ণ খবর এনেছি। জঙ্গলে নতুন একটি বাঘ এসেছে, আপনার থেকে বড়, এবং সবাই বলছে সে এই জঙ্গলের অধিকার দাবি করছে। বাঘের অহংকার জ্বলে উঠল। সে রানাকে বলল, চল, আমাকে তাকে দেখাও। রানা তাকে গভীর গুহার কাছে নিয়ে গেল। গুহার ভিতরে ধ্বনিতে ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছিল। বাঘ ভেতরে ঢুকতেই তার ছায়া যেন জীবন্ত হয়ে উঠল। ছায়া গর্জন করল, বাঘও গর্জন করল। প্রতিধ্বনি শুনে বাঘ বুঝল অন্য বাঘ সত্যিই তার দিকে তাকাচ্ছে। সে ছায়ার ওপর ঝাঁপ দিলে, নিজের ধাক্কায় আহত হল। রানা বাইরে দাঁড়িয়ে শান্তভাবে বলল, মহারাজ, আপনার গর্জনই এত শক্তিশালী যে ছায়া পর্যন্ত ভয় পায়। বাঘ কিছুটা লজ্জিত হলেও নিজের শক্তির জন্য গর্ব করল। কিছুদিন পর আবার গুজব ছড়াল নতুন বাঘ এসেছে। এবার রানা বাঘকে নিয়ে জঙ্গলের সবচেয়ে বড় লেকের কাছে গেল। চাঁদের আলোতে লেকের পানি যেমন শান্ত, তেমনি আয়নার মতো পরিষ্কার। বাঘ পানিতে তাকিয়ে দেখল আরেকটি বাঘ তাকে মির করছে। ধীরে ধীরে বাঘ বুঝল, এটা আসলেই তার নিজের প্রতিফলন। রানা মৃদু কণ্ঠে বলল, মহারাজ, কখনো কখনো সবচেয়ে বড় শত্রু আমাদের কল্পনাতেই লুকিয়ে থাকে। বাঘ বিনম্র হয়ে বলল,